চাকরির জন্য উত্তর কোরীয় এজেন্টদের জমা দেয়া ১,৮০০টির বেশি আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। ভুয়া বা চুরি করা পরিচয় ব্যবহার করে উত্তর কোরিয়ার হ্যাকার ও এজেন্টরা এসব আইটি পদের জন্য আবেদন করেছিল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উত্তর কোরিয়ার কর্মীরা বিশ্বজুড়েই বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি খাতে চাকরি নিশ্চিত করার চেষ্টা করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। আর দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন এবার অ্যামাজনে পাঠানো উত্তর কোরিয়ার সন্দেহভাজন এজেন্টদের পাঠানো প্রায় ২,০০০ চাকরির আবেদন আটকে দিয়েছে প্রতিষ্ঠানটি। লিঙ্কডইনে দেয়া এক পোস্টে অ্যামাজনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন স্মিথ জানান, তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার, চাকরি পাওয়া, বেতন নেয়া, আর সেই অর্থ উত্তর কোরিয়ার সরকারি অস্ত্র কর্মসূচির তহবিলে পাঠানো। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের জালিয়াতি শুধু অ্যামাজনে সীমাবদ্ধ নয়, বরং পুরো মার্কিন প্রযুক্তি শিল্পেই বড় পরিসরে ঘটছে। নিয়োগকর্তাদের সতর্ক করে স্মিথ বলেন, জালিয়াতির জন্য আবেদনকারীরা আধুনিক কৌশলও কাজে লাগাচ্ছে, পুরনো ও অব্যবহৃত লিঙ্কডইন অ্যাকাউন্ট দখল করে তা ব্যবহার করছে। এমনকি সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রোফাইল নকল করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। ফোন নম্বরের ভুল ফরম্যাট বা শিক্ষাগত যোগ্যতার অসংলগ্নতার মতো বিষয়গুলোর দিকে নজর দিলেই এ ধরনের জালিয়াতি বোঝা সম্ভব। অ্যামাজন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মানব সম্পদ বিভাগের করা যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব ভুয়া আবেদন শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। গত ১ বছরে উত্তর কোরীয়দের আবেদনের হার বেড়েছে প্রায় ১/৩। তদন্তে দেখা গেছে, উত্তর কোরিয়ার কর্মীরা সরাসরি কাজ না করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ল্যাপটপ ফার্ম ব্যবহার করে। ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্রে রাখা এমন কিছু কম্পিউটারকে বোঝানো হয় যেগুলো ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো দেশ থেকে নিয়ন্ত্রণ করা যায়। এতে মনে হয় সংশ্লিষ্ট কর্মী যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।